আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো নরমাল ডেলিভারি নিশ্চিত করতে গাভী বা বকনার পূর্বের কি যত্ন নিতে হয়, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি বকনা গরু। ডেলিভারি হওয়ার কিছুদিন সময় বাকি আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার গরু খামারে রয়েছে, কিন্তু এই গরুটি বিকালে বা দুদিন পর ডেলিভারি হবে এরকম কোনো লক্ষণ প্রকাশ পায় না, বা শরীরের ভাবমূর্তি থেকে বোঝা যায় না। এরকম কোনো সমস্যা দেখা দিলে বুঝতে হবে আপনার গরুটির কোনো প্রকার ভিটামিনের সমস্যা হয়েছে বা হরমোনালিক সমস্যা রয়েছে। এজন্য আপনার গরুটির যত্ন নিতে হবে। সবসময় আপনার মনে রাখতে হবে, যদি গরুর ম্যাস্টাস বা রুষ্টপুষ্ট বাছুর পেতে চান এবং গাভী থেকে প্রচুর দুধ পেতে চান, তাহলে সবসময় আপনার গরুটিকে দানাদার খাদ্যের সাথে সাথে কাঁচা ঘাস দিতে হবে। কেননা আপনি শুধু দানাদার খাদ্য খেয়ে গরু পালন করতে পারবেন না, আবার শুধু কাঁচা ঘাস খেয়েও গরু পালন করতে পারবেন না। কিন্তু গরুর সবচেয়ে সবসময় যে খাবারটা দরকার সেটি হলো কাঁচা ঘাস বেশি। কেননা গরু সবুজ তৃণভূমির সাথে জড়িত। এই গরু ঘাস খেয়ে বেঁচে থাকে এবং তার শরীরের গঠন বেশিরভাগই পূরণ হয় ঘাস থেকে, এবং মিনারেল ভিটামিন পূরণ করতে পারে। তারপরও দেখা যাচ্ছে যে আমরা একই ধরনের ঘাস বা ছেড়ে গরু পালন না করার কারণে অনেক সময় ভিটামিনের হেরফের হয়। আর এই ভিটামিনটা যদি আপনি না খাওয়ান বা কোনো প্রকার দানাদার খাদ্য না খাওয়ান, তাহলে তা পূর্ণ হতে পারে না। এই কারণেই অনেক সময় দেখা যায় গরুর গঠন ঠিক থাকে না, বাচ্চা ঠিক থাকে না, বা বাচ্চা ডেলিভারি হতে বিলম্ব হয়, অনেক কষ্ট করতে হয়। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো গরুর ডেলিভারির আগে তার যত্ন নেওয়া। গরুর জরায়ু যদি বা ফুল পড়া একটা বড় সমস্যা, বা জরায়ু ছোট হয়ে যাওয়া একটা বড় সমস্যা। জরায়ুর গঠন এবং ফুল সঠিকভাবে পড়ার জন্য আমাদের সবসময় গরু গাভীন অবস্থায় ভিটামিন খাওয়াতে হবে। এই ভিটামিনটা হলো ভিটামিন ই বা সেলেনিয়াম। এই ভিটামিন ই এবং বা সেলেনিয়াম জরায়ু গঠনে খুব ভালো কাজ করে এবং সব ধরনের সমস্যা ত্বকের উপরে কাজ করে। এই সমস্যা সমাধান করে দেয় সেলেনিয়াম বা ই সেল। এই ভিটামিন ই বা ই সেল বা সেলি বা বিভিন্ন ধরনের সেলেনিয়াম, যে কোনো মার্কেটে অনেক ধরনের ঔষধ রয়েছে। এই ঔষধ যদি আপনার গর্ভবতী অবস্থায় 7 মাস থেকে বিয়ানের আগের মধ্যে যদি খেয়ে রাখেন, তাহলে সবসময় মনে রাখবেন আপনার গরুটির ডেলিভারিটি খুব ভালো হবে। এবং আপনার গরুটির যদি সুস্থ সবল বাচ্চা পেতে চান, তাহলে আপনার ক্যালসিয়াম, আয়রন ও সেলেনিয়াম বা ভিটামিন ই খাওয়াতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিব।